আসসালামু আলাইকুম। রাত থেকে সকাল হলেই বোটানি পরীক্ষা। বোটানি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক আনার জন্য সবার আগে উচিত ছিল ফোনটা বন্ধ করে নিজের মতো পড়া। বাট তোমরা হচ্ছে যে বর্তমান জেনারেশন, আসলে আমরা তোমরা কি, আমি বললেও যে ফোন আসলে হাত থেকে খুব বেশি সময় দূরে রাখতে পারি না। পড়াশোনাটাও যেহেতু অনেকটা ফোনে চলে এসেছে, তাই ফোন অবশ্যই তোমাদের সাথে আছে। রাত বিরাতে তোমরা হচ্ছে ভিডিও দেখবে। তাই তোমাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও, যে কিভাবে তুমি বোটানি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার নিয়ে আসতে পারো। অলরেডি যা পড়ার তা তো পড়ে ফেলছো, নতুন করে তোমাকে কিছু পড়তে বলবো না। তোমরা হয়তো আমাদের চিত্রের ক্লাস, 1000 MCQ ক্লাস সহ যে আমাদের যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো ছিল সেগুলো করেছো। এখন পরীক্ষা হলে গিয়ে এটা ডেলিভারি দেওয়ার বিষয়। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে পড়ি অনেক ভালো, বাট ডেলিভারি সিস্টেম খুবই পুর। সেটা থেকে আমাদের বের হইতে হবে, পড়তে হবে ভালো, ডেলিভারি সিস্টেমও ভালো হইতে হবে। বা পড়া যদি ভালো নাও হয়, ডেলিভারিটা যেন 100% আমাদের হয়। তো প্রথম কথা, তোমরা আজকে অনেক বেশি চিন্তিত যে পরীক্ষায় প্রশ্ন ভুল এসেছে, প্রশ্ন ভুল আসলে কি করব, ভুল থাকলে কি হবে। এখন কথা হচ্ছে, পরীক্ষার প্রশ্নে ভুল থাকলে ভাইয়া কি করব? ভুল থাকলে কি করব সেটা তো আসলে আমাদের হাতে নাই। আর পরীক্ষার হলে বসে বোঝাও যায় না ভুল না সঠিক। তুমি যদি এমন কোনো কোশ্চেন দেখো যে তোমার কমন রেঞ্জ থেকে এসেছে, তুমি এটা জানো, ইউ আর কনফিডেন্ট এনাফ, বাট তুমি প্রশ্নটা মিলাইতে পারতেছো না, দেন ওইটা স্কিপ করে ভিন্ন একটা প্রশ্ন দিলে তোমার জন্য বেটার। পরীক্ষার প্রশ্নে যদি ভুল থাকে, সেটা নিয়ে হাউকাউ চিল্লাপাল্লা করার জন্য আমরা তো আছি। আমরা তো চিল্লাপাল্লা করে মোটামুটি সবার শত্রু, যে হচ্ছে যে আমরা কেন এত কথা বলি। সো হচ্ছে যে, কিন্তু তোমাদের জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু আমাদের স্বার্থ সামর্থ্য, কথা বলবো। তো আশা করি তোমাদের পরীক্ষার প্রশ্নে যদি ভুল থাকে, সেই ভুলগুলো নিয়ে কাজ হবে এবং ভুলগুলোর উত্তর, মানে ভুলগুলোর জন্য তোমরা মার্ক পেয়ে যাবা। বাট তোমরা যেটা হয় যে কোনো একটা প্রশ্ন পারছো না, বা মনে হচ্ছে ভুল কি ভুল না, তখন মনে হয় যে আসলে পরীক্ষার ভুল না, আমার ভুল। সো এটা চিন্তা না করে তুমি এখন থেকে চিন্তা করবে যে আসলে হয়তো প্রশ্নে ভুল আছে, আমি নেক্সট প্রশ্নে চলে যাই। তাহলে তোমার জন্য পরীক্ষাটা সহজ হবে, এবং যখন তোমার হাতে 5, 10, 15, 20 মিনিট সময় থাকবে, তখন তুমি তোমার কাছে যেটা মনে হচ্ছে হয়তো ভুল হতে পারে, সেটা নিয়ে তুমি কাজ করবে। নাহলে দেখা যাবে যে তোমার সব টাইম হয়তো একটা একটা সিকিউ বা একটা এমসিকিউর পেছনে চলে যাচ্ছে। এখন তোমার বায়োলজি যে পরীক্ষাটা হবে, সেখানে তোমার এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে। এমসিকিউর জন্য কথা হচ্ছে যে তুমি প্রথমে জ্ঞানমূলক এমসিকিউ গুলা দিবা, প্রথমে জ্ঞানমূলক গুলা দিবা, প্রথমে তুমি হচ্ছে যে জ্ঞানমূলক দিবা। দেন হচ্ছে যে তুমি যে অনুধাবনমূলক যে এমসিকিউ গুলা থাকে সেগুলা দিবা। তারপর হচ্ছে যে তুমি বহুপদী মধ্যে যাবা, বহুপদীর মধ্যে যাবা, বহুপদী দিবে, বহুপদী এমসিকিউ। এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে চিত্র। চিত্রগুলা খুব বাজেভাবে আঁকে পরীক্ষার মধ্যে, খুবই বাজেভাবে চিত্র আঁকে। এত বাজে চিত্র কলেজের পরীক্ষাগুলোর মধ্যে, মানে মানে বোর্ড পরীক্ষার মধ্যে দেয় বিগত বছরে, এবছর কি করে জানি না, যে এত বাজে ছবি দেয় যে সেই ছবিটা থেকে বোঝা যায় না। তো চিত্রটা খুব ভালো করে দেখবা। এই জন্যই কিন্তু আমরা তোমাদের চিত্রের ক্লাস থেকে শুরু করে বিভিন্ন ক্লাস তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, যে চিত্র ভালো মতো বোঝার জন্য। সো তোমরা, দেখা যায় এমসিকিউ বহুপদী প্রশ্ন পারলেও আগে বহুপদী দাগাইতে যাবে না, কারণ বহুপদীর মধ্যে প্যাচ থাকে, দুইটা হবে না তিনটা হবে, কোনটা কি হবে সেটা নিয়ে একটা প্যাচ থাকে। সো অবশ্যই তোমরা যেটা করবা, যে প্রথমে জ্ঞানমূলক দিবা, তারপর অনুধাবনমূলক যে একটু বড় টাইপের প্রশ্নগুলো সেগুলো দিবা, তারপর লাস্টে বহুপদী দিবা। বহুপদী দিতে গেলে অবশ্যই ক্রস চেক করে নিবা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি তোমরা খুব বেশি প্যারা খাবে না, কারণ তোমাদের তো রেগুলার এমসিকিউ এক্সাম আমরা নিয়েছি, বা যেখানে পড়েছো সেখানে নিয়েছো, অল্প সময় এমসিকিউ দিয়েছো, তো এমসিকিউটা একটু ঠান্ডা মাথায় দিবা। এমসিকিউর ক্ষেত্রে প্যানিক কোনোভাবে করা যাবে না। হয়তো তোমার প্রথম একটা দুইটা তিনটা প্রশ্ন তুমি পারলা না, বাট পরের গুলা পারতেছো। এমসিকিউতে আমাদের টার্গেট থাকবে 20+। এমসিকিউতে টার্গেট কত আমাদের? 20+ মার্ক আমাদের এমসিকিউতে আনলে আমাদের জন্য হয়ে যায়। সিকিউতে আর বোটানির ক্ষেত্রে, সিকিউতে খেয়াল করো, সিকিউতে ক, খ, গ, ঘ। তোমরা সবার আগে সবগুলা সিকিউর উদ্দীপক পড়ে দেখবা যে কোন সিকিউটা কোন চ্যাপ্টার থেকে আসছে। চেষ্টা করবা ওই সিকিউর পাশে লেখার যে কোন অধ্যায় থেকে সিকিউটা আসছে, এটা মার্ক করে লিখে দেবে, চ্যাপ্টার 8 থেকে আসছে, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 6। এরপর তুমি দেখবা যে তোমার কমন পড়ছে কয়টা। তোমার কি 5টা কমন পড়ছে, না 6টা কমন পড়ছে, না 7টা কমন পড়ছে, না 8টা সিকিউ তোমার কমন। তোমার যদি 5-এর অধিক কমন পড়ে, তখন তুমি দেখবা কোনটার গ আর ঘ লিখলে বেশি মার্ক পাবো। গ আর ঘ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চিত্র, কোনটার গ আর ঘতে দেওয়া যাবে, এবং আমি কোনটার গ আর ঘয়ের চিত্র পারি, কোনটা আমরা হচ্ছে পয়েন্ট আকারে লিখতে পারবো, কোথায় আমার কাজ চাইছে, কোথায় আমার হচ্ছে কিভাবে আমরা জীবাণু নির্মূল কিভাবে মশকে নিধন করব সেটা চাইছে, কিভাবে, কোথায় আমার লক্ষণ চাইছে, কোথায় আমার অর্থনৈতিক গুরুত্ব চাইছে, এই জিনিসগুলা কোথায় চাইছে সেটা দেখবা। এমন কোন প্রশ্ন, তোমার ধরো 6টা সিকিউ কমন পড়ে গেছে, তুমি এমন একটা সিকিউ দেখলা যেখানে বাংলা কথা লেখা লাগবে, যে তুলনামূলক বিশ্লেষণ করো বা কেন এরকম হয়েছে, সেইটা তুমি দিতে যাবে না। তুমি দিবা কি, কোথায় চিত্র আছে, কোথায় পয়েন্ট আকারে দেওয়া যাবে, কোথায় আমরা চাইলে ফ্লো চার্ট করতে পারবো। এই জিনিসগুলা হচ্ছে যে তোমরা দেখবা, যে এই জিনিসটা যেখানে চেয়েছে তোমরা চেষ্টা করবা সেই গ আর ঘ গুলা দেওয়ার। এখন তোমরা এই
ক এর মধ্যে পড়বা হচ্ছে ভেজালে। বেশিরভাগ জায়গায় ক তোমার হয়তো নাও কমন পেতে পারে। তো সেখানে সিকিউটা অ্যান্সার করার ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কটা তোমার কমন পড়েছে কিনা। যে কটা তোমার কমন পড়বে সেই সিকিউটা দিলে তোমার জন্য সবচেয়ে ভালো। ক আর খ কমন পড়লে, ক আর খ যদি তোমার কমনও না পড়ে তারপর চেষ্টা করবা কিছু একটা লিখে দিতে। ক আর খটা চেষ্টা করবা যে এক লাইন বা 2 লাইনের মধ্যে ক খ রাখার জন্য, অনেক বেশি বড় না করার জন্য। এবং যখন কমন পড়ে যাবে ক খ, মেইন শব্দটা যেন তোমার থাকে, মেইন কথা যেন থাকে, মেইন কথা যেন থাকে। যেমন হচ্ছে আমাদের সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? এই যে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, এখানে মেইন কথা কি? এখানে মেইন কথা যে বর্তমান প্রজন্মে বর্তমান সময়ে জীবিত কোন উদ্ভিদের সাথে পূর্বে জীবাশ্ম পাওয়া গেছে এরকম উদ্ভিদের মিল। বা আসলে কোরালয়েড মূল বলতে কি বুঝো? সাইকাসের কোথায় কোরালয়েড মূল পাওয়া যায়? সাইকাসে। বা হচ্ছে যে তোমার দিল যে আমাদের এই পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন এমসিকিউ আকারে দিয়ে দিল যে পাথরের গায়ে জন্মানো শৈবালকে কি বলা হয়? লিথোফাইট বলা হয়। তো এরকম ছোটখাটো প্রশ্ন আসবে ক আকারে। বইয়ের যত এমসিকিউ তোমরা পড়েছো সব এমসিকিউ থেকেই কিন্তু ক আসতে পারে। আর খ নাম্বারের প্রশ্নটা তোমরা হচ্ছে সুন্দর করে ফার্স্টে সব কিছুর যদি তুমি হচ্ছে সংজ্ঞা পাও, সংজ্ঞাটা দিবা, দেন তুমি হচ্ছে যে ব্যাখ্যাটা দিবা। যেমন আসবে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়, সেখানে আগে সাইকাসের জীবন্ত জীবাশ্ম সংজ্ঞা, তারপর হচ্ছে সাইকাস সাইকেডাস বর্গের, সেই বর্গের অনেক প্রাণী ছিল, উদ্ভিদ ছিল, তারা এখন নাই। যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে যে আমরা দেখি যে তারা জীবাশ্ম আকারে পাওয়া যায়, কিন্তু সাইকাস জীবিত, তাই জীবিত জীবন্ত জীবাশ্ম বলা হয়। সাইকাসে কেন কোরালয়েড মূল পাওয়া যায়, সাইকাসকে কেন পাম ফান্ড বলা হয়, আমাদের হচ্ছে টেরিসকে কেন সানফান্ড বলা হয়, কেন অর্ধবায়ু উদ্ভিদ বলা হয়। এরকম অনেক ছোট ছোট খ আছে যেগুলো আমরা দেখলে ইনশাল্লাহ পারবো। আর গ আর ঘ যে আছে, এখানে আমাদের হচ্ছে চিত্র, পয়েন্ট এবং ফ্লোচার্ট, এবং চিত্রটা স্পষ্ট করে যেন হয় এটা মাথায় রেখো। চিত্র স্পষ্ট হবে, আমরা হচ্ছে চিহ্নিত করব কোথায়? ডানে। সবসময় চেষ্টা করবো চিহ্নিত ডানে হবে। এবং হচ্ছে নিচে চিত্রের নাম লিখবা, নিচে কি লিখবা? চিত্রের নাম লিখবা। এবং হচ্ছে ওভারঅল কম কাটাকাটি করবা, এটা মাথায় রেখো যে খাতায় কাটাকাটি কম। এবং হচ্ছে যে কালার পেন ব্যবহার করবা, কিছু কালার পেন। কালার পেন ইউজ করতে এখন অনেক জায়গায় মানা করে, এই করে সেই করে, বাট ব্লু কালার ও তারপর হচ্ছে সবুজ কালার, এগুলো ইউজ করা যায়। আমরা করছি আমাদের সময়, তোমাদের সময় আশা করি তোমরা ইউজ করবা। সেগুলো ইউজ করলে মার্ক খাতাটা দেখতে একটু লুক্রেটিভ লাগে, মার্ক ভালো আসার একটা পসিবিলিটিস থাকে। আশা করি ঠান্ডা মাথায় তোমরা পরীক্ষা দিবা এবং ভালো একটা রেজাল্ট হবে। এবং মন থেকে চাই যেন তোমাদের পরীক্ষায় আর যাই হোক কোনো ভুল না থাকে, কারণ আসলে ভুল দেখতে ভালো লাগে না, সমালোচনা করতেও মন ভালো লাগে না। আমরা চাই ভাই আমরা পড়াশোনা করতেছি, তোমরা পড়াশোনা করতেছো, আমরা পড়াচ্ছি, সমালোচনা আলোচনা আন্দোলন ফ্যাসাদ এসব আমরা চাই না। আমরা চাই যেন সবকিছু সুষ্ঠু এবং সুন্দর হয়। সুষ্ঠু সুন্দর হলেই সেটা তোমাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। সো দোয়া করি যেন কালকে সুন্দর একটা প্রশ্ন হয় এবং তোমরা সুন্দর মতো পরীক্ষা দিতে পারো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই, সি ইউ অল।